প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় নবম শ্রেণী গণিত শিক্ষাবর্ষ 2025 অনুশীলনী 1 বাস্তব সংখ্যা, পৃষ্ঠা নম্বর 16 এর কাজ। বাস্তব সংখ্যার এটি পর্ব সংখ্যা 22 এবং এটি শেষ পর্ব। পৃষ্ঠা নম্বর 16 এর কাজ। প্রশ্ন নম্বর ক, 0.6 উপর পৌনঃপুনিককে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করো। সমাধান: প্রদত্ত রাশি 0.6 উপর পৌনঃপুনিক ভাগ 0.9 উপর পৌনঃপুনিক। প্রথমে 0.6 উপর পৌনঃপুনিক আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে আমরা পাব একটি সংখ্যার উপর পৌনঃপুনিকের জন্য হরের ঘরে 9 এবং লবের ঘরে 6 বিয়োগ 0 সমান 9 ভাগের 6 ভাগ। 9 ভাগের 6 ভাগকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা পাব 3 ভাগের 2 ভাগ। এবারে 0.9 উপর পৌনঃপুনিক আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে আমরা পাব দশমিকের পরে একটি রাশির উপর পৌনঃপুনিক থাকায় হরের ঘরে 9 এবং লবের ঘরে 9 বিয়োগ 0 সমান 9 ভাগের 9 ভাগ। আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা পাব 1। অতএব 0.6 উপর পৌনঃপুনিক ভাগ 0.9 উপর পৌনঃপুনিক সমান 3 ভাগের 2 ভাগ ভাগ 1। ভাগের স্থলে গুণ দিলে রাশিটি উল্টে যাবে, যদিও এখানে 1 রয়েছে। অতএব 3 ভাগের 2 ভাগ গুণ 1 সমান 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 ভাগকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে আমরা পাব 6.666 নির্ণয় ভাগফল 0.6 উপর পৌনঃপুনিক, কারণ এখানে 6 পুনরাবৃত্তি হচ্ছে। এবারে ক্ষয়ের সমাধান: প্রদত্ত রাশি 0.7 3 উপর পৌনঃপুনিক 2 উপর পৌনঃপুনিক ভাগ 0.02 উপর পৌনঃপুনিক 7 উপর পৌনঃপুনিক। প্রথমত 0.7 3 উপর পৌনঃপুনিক 2 উপর পৌনঃপুনিক আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে আমরা পাব হরের ঘরে 990 এবং লবের ঘরে 732 বিয়োগ 7 সমান 990 ভাগের 725। আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পাব 198 ভাগের 125 ভাগ। এরপরে 0.02 উপর পৌনঃপুনিক 7 উপর পৌনঃপুনিক আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে পাব হরের ঘরে 990, অর্থাৎ দুইটি রাশির উপর পৌনঃপুনিকের জন্য 2টি 9 এবং দশমিকের পরে একটি অনাবৃত সংখ্যার জন্য একটি 0। লবের ঘরে 27 বিয়োগ 0, আমরা বিয়োগ করলে পাব 990 ভাগের 27 ভাগ। আমরা যদি 9 দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, অর্থাৎ কাটাকাটি করি, তাহলে পাব 110 ভাগের 3 ভাগ। অতএব 0.7 3 উপর পৌনঃপুনিক 2 উপর পৌনঃপুনিক ভাগ 0.02 উপর পৌনঃপুনিক 7 উপর পৌনঃপুনিক সমান 198 ভাগের 125 ভাগ ভাগ 110 ভাগের 3 ভাগ। ভাগের স্থলে আমরা গুণ দিলে রাশিটি উল্টে যাবে এবং আমরা পাব 198 ভাগের 25 ভাগ গুণ 110/3। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা পাব 725/27। আমরা 725কে 27 দ্বারা ভাগ করলে ফলাফল পাব 26.851
অতএব নির্ণয় ভাগফল 26.8 উপর পৌনঃপুনিক 5 1 উপর পৌনঃপুনিক, এখানে 8 5 1 পুনরাবৃত্তি হচ্ছে। এবারে পৃষ্ঠা নম্বর 16 এর কাজ। 29 এর বর্গমূল নির্ণয় করো এবং বর্গমূলের 2 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান লিখো। 29 এর বর্গমূল সমান √29। আমরা যদি ক্যালকুলেটর থেকে √29 এর মান বের করে নিই তাহলে আমাদের বর্গমূল করা খুব সহজ হবে। √29 এর বর্গমূল সমান 5.385 '। এবারে 29.3 জোড়া শূন্য, কারণ 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, সেজন্য দশমিকের পরে আমরা 3 জোড়া শূন্য নিলাম। এবারে ডান দিক থেকে বামের দিকে আমরা জোড়া কাটি। এবার 29কে আমরা 5 দ্বারা ভাগ করলে আমরা ভাগের ঘরে এবং ভাগফলের ঘরে 5 এবং 5 এর গুণফল পাবো 25। আমরা বিয়োগ করলে পাবো 4। এবারে 4 এর বাম পাশে একটি খাড়া দাগ দেই। ভাগফলের 5 এর ডবল 10 নেই। এবার একটি জোড়া নামাবো, কিন্তু দশমিকের পরে একটি জোড়া নামাতে হলে একটি ভাগফলে দশমিক বিন্দু দিতে হবে এবং এক জোড়া শূন্য নামাই। এবার ভাগের ঘরে এবং ভাগফলের ঘরে 3 বসাই। 3 দ্বারা 103কে গুণ করলে আমরা পাবো 309। বিয়োগ করলে পাবো 91। এবারে 91 বাম দিকে আবার একটি খাড়া দাগ দেই। 53 ডবল নেই, অর্থাৎ 106। উপর থেকে আরেক জোড়া শূন্য নামাই। ভাগের ঘরে এবং ভাগফলের ঘরে 8 বসাই। 8 দ্বারা 1068কে গুণ করলে আমরা ফলাফল পাবো 8544। বিয়োগ করলে পাবো 556। এবারে 556 বামে আরেকটি খাড়া দাগ দেই। 538 ডবল, অর্থাৎ 1076 নেই। এবার উপর থেকে আরো একটি জোড়া নামাই। ভাগফলের ঘরে এবং ভাগের ঘরে আমরা 5 বসাই। 5 দ্বারা 10,765কে গুণ করলে আমরা পাবো 53,875। বিয়োগ করলে আমরা পাবো 1,775। অতএব নির্ণয় বর্গমূল 5.385। নির্ণয় বর্গমূলের 2 দশমিক স্থান পর্যন্ত মান 5.38 এবং নির্ণয় বর্গমূলের 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 5.39। ধন্যবাদ সবাইকে। এরপরে আমাদের আলোচনায় থাকবে সেট ও ফাংশন নিয়ে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।